আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট নামক কোশ্চেনের অ্যান্সারটি শিখব। এখানে মার্কস 10, 10 নাম্বার। কাজটা অনেক সহজ, কিন্তু এটি নতুন হওয়াতে আমাদের শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয়, যেহেতু এগুলো তোমাদের স্কুল লেভেলে ছিল না, এইচএসসিতে আসছে, যার কারণে অনেকের কাছে এটি নতুন হিসাবে কঠিন মনে হয়। আসলে এটি মোটেই কঠিন নয়। এটি করার কৌশল আজকে আমরা জানব, আর জানতে পারলে সহজেই 10টি নাম্বার আমরা পেতে পারব। এক্ষেত্রে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকে তোমাদের মেইন বই থেকে। প্যাসেজটিকে ভালো করে পড়তে হবে। পড়ে যা চাওয়া হয়, সাধারণত এমনটা লাইন লেখা থাকে, read the following text বা passage and make a flowchart showing the situation of, তারপরে মূল কথাটা থাকে। তো আজকে আমরা যে কোশ্চেনটা করব, যে প্যাসেজটা পড়ব, সেটি হলো অ্যাডোলেসেন্স ইউনিটের একটি প্যাসেজ, যেটি তোমাদের ইংলিশ মেইন বইয়ের পুরনো যে বইটা আছে সেটার 52 পেজে আছে, আর নতুন বইতে আছে 70 পেজে। ওই প্যাসেজটি দেওয়া আছে। অ্যাডোলেসেন্ট বাংলাদেশি কিশোরী মেয়েদের বিয়ের পরে কি হয়, তাদের অবস্থা কেমন, সে ব্যাপারটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আসো আগে আমরা প্যাসেজটি পড়ে নিই। ইন বাংলাদেশ, দ্য লিগাল এজ অফ ম্যারেজ for girls is 18. However, 33% of our girls get married before they are 15, and 60% of them become mothers by the time they reach 19. When an adolescent girl gets married, যখন একটি মেয়ের, বাংলাদেশে আমরা অনুবাদটা বলছি, বাংলাদেশে মেয়েদের আইনগত বিয়ের যে বয়স সেটা হচ্ছে 18, কিন্তু 33% মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছর বয়স আগেই, এবং 60% of them become mothers by the time they reach 19. আর শতকরা 33% মেয়ের বিয়ে হয়ে যায়, তারা মা হয়ে যায় যখন তারা 19 বছরে পৌঁছে। When an adolescent girl gets married, যখন একটি কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায়, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে, and loses her mobility, এবং তার গতিশীলতা হারায়, সে চলাফেরা ঠিকমতো করতে পারে না, কোথাও যেতে হলে তার স্বামীর বা শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হয়। She gets confined to full-time work in her in-laws house, সে তার শ্বশুরবাড়িতে সম্পূর্ণ সময়টায় কাজে আবদ্ধ হয়ে যায়, তাকে অনেক কাজ করতে হয়। She loses social status and all the opportunities of economic independence. এই লাইনটি অবশ্য আমি মেন বইতে দেখিনি, প্যাসেজে আসছে। In her in-laws house, she gets marginalized, সে গুরুত্বহীন হয়ে পড়ে, সে অবহেলিত হয়ে পড়ে, তাকে তত একটা পাত্তা দেওয়া হয় না। She becomes vulnerable to all sorts of abuse, including dowry-related violence. সে হয়ে যায়, আক্রান্ত হয়, সকল প্রকার দুর্ব্যবহারে সে আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে রয়েছে যৌতুক সংক্রান্ত সহিংসতা। In our country, it is still a common practice for the bride's family to pay dowry. আমাদের দেশে এখনও একটি সাধারণ রীতি যে কনের পরিবারকে যৌতুক দিতে হয়। It is still common practice for the bride's family to pay dowry. Dowry demands continue. Dowry demands চলতে থাকে even after marriage, বিয়ে হয়ে যাওয়ার পরেও। An adolescent bride, even in her house, in-laws are supportive. যদিও তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে সহায়তা করে, তারপরে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়,
কী ধরনের সমস্যা? ফেসেস ইনরমাস হেলথ রিস্ক, সে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় ডিউরিং প্রেগনেন্সি, ইন টার্মস অফ চাইল্ড বার্থ, গর্ভধারণ এবং শিশু জন্মদানের ক্ষেত্রে। Majority of our people are uninformed or insufficiently informed about contraception and reproductive health. আমাদের দেশের বেশিরভাগ মানুষই গর্ভনিরোধ সম্পর্কে তেমন জানে না এবং জানলেও খুব কমই জানে। This leads to increased mortality rates among adolescent brides during childbirth. এর কারণে সন্তান জন্মদানের সময় মাতৃমৃত্যুর হার বেড়ে যায়। এই প্যাসেজটি আমাদের পড়ার পরে একটি বক্স থাকে, বক্সে একটি স্যাম্পল দেওয়া থাকে। এখানে স্যাম্পলে দেওয়া আছে গেটিং ম্যারিড আর্লি, তোমরা দেখছো নাম্বার 1, এখানে 1 দেওয়া থাকে, আর আরও 5টি খালি বক্স দেওয়া থাকে। এই 5টি খালি বক্সে আমাদের 5টি তথ্য দিয়ে পূরণ করতে হবে, এটা কি বলা হচ্ছে ফ্লো চার্ট। এবং সেখানে দেখবে যে নাম্বার 1 দেওয়া আছে 1 2 3 4 5 6, এর মানে হচ্ছে আমাদেরকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা যে তথ্যগুলি দিব, তথ্যগুলি যেন ধারাবাহিকভাবে থাকে, আগে পরে যেন না হয়ে যায়। এখন আমি একটু কৌশল নিয়ে আলোচনা করছি। এখানে দেওয়া ছিল গেটিং ম্যারিড আর্লি, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এটা আসলে একটি ফ্রেজ, একটি সেন্টেন্স না। যদি আমরা এটাকে সেন্টেন্সে পরিণত করি তাহলে কি হবে? সেন্টেন্স পরিণত করলে বাক্যটি এমন দাঁড়ায়, দ্য অ্যাডোলেসেন্ট গার্লস গেট ম্যারিড আর্লি। কিশোরী মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, মানে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখান থেকে পুরো সাবজেক্টটি বাদ দিয়ে এই গ্যাট ভার্বটি রাখা হয়েছে, গ্যাটের সাথে আইএনজি দেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে গেট ম্যারিড আর্লি, তাড়াতাড়ি বিয়ে হওয়া। অর্থাৎ তাদের একটা অবস্থা হচ্ছে তাড়াতাড়ি বিয়ে হওয়া। আমরা দেখছি প্যাসেজের শুরুতে এই কথাগুলো বলা আছে যে তাদের 15 বছর হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যায়। 18 বছর তো লিগ্যাল এজ, ওটার পার হয় না, 15 বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই যে গেট ম্যারিড বিফোর দে আর 15, এখান থেকেই এই তথ্যটি নেওয়া হয়েছে। অর্থাৎ গেটের সাথে আইএনজি করা হয়েছে, তারপরে ম্যারিড দেওয়া হয়েছে, তারপরে বলা হয়েছে আর্লি। যেহেতু 15 বছর, তো তাদের জন্যই তাড়াতাড়ি, 18 তো নয় বা 18-র বেশিও হতে পারে না, এর আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। অর্থাৎ সাবজেক্টটাকে বাদ দেওয়া হয়েছে, আর যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এর মানে হচ্ছে আমরা ভার্ব দিয়ে শুরু করব এবং ভার্বের সাথে আইএনজি দিব। আমরা যতটা বক্স পূরণ করব আমাদেরকে আইএনজি যুক্ত করেই পূরণ করতে হবে। স্যাম্পলের মাধ্যমে এটি আমাদেরকে বলা হয়েছে, উই হ্যাভ টু ফলো দ্য স্যাম্পল। স্যাম্পলে যা দেওয়া আছে আমাদেরকে ওভাবেই দিতে হবে। তো আমরা তারপরে কি দিচ্ছি? 2 নম্বরে আছে ধারাবাহিক তথ্যে, তারপরে বলা আছে অ্যান্ড 60% অফ দ্যাম বিকাম মাদার্স, তাদের মধ্যে 60% মা হয়ে যায়। তাই আমি সাবজেক্ট ভার্ব দিয়েছি, বিকাম ভার্ব, বিকামের সাথে আইএনজি দিব আমরা, বিকামিং মাদার্স অ্যাট 19। ওকে, যখন তারা 19 হয়ে যায় তখন এর মধ্যে 60%, 60% মা হয়ে যায়। এই জন্য আমি দিয়েছি বিকামিং মাদার্স অ্যাট 19, 19 বছরে মা হওয়া। এটা তাদের একটা অবস্থা, পরিস্থিতি বাংলাদেশের কিশোরী মেয়েদের। হ্যাঁ, প্রথমে এটা ছিল, এটা যদি 1 নম্বর থাকে এটাকে আমরা দিচ্ছি 2 নম্বরে, ধারাবাহিকতা রক্ষা। তারপর বলা হচ্ছে ওয়ান অ্যান্ড অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড, যখন বিয়ে হয়ে যায়, বিয়ের কথা যেহেতু আগে আমরা বলেছি এখানে আর বলবো না। শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে স্কুল থেকে ঝরে পড়ে। তো আমরা দিব ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে সে ঝরে পড়ে, তার আর স্কুলে যাওয়া হয় না। শি ড্রপস, সাবজেক্ট বাদ দিয়ে শুধু ড্রপের সাথে আমরা আইএনজি দিয়েছি, ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে সে ঝরে পড়লো। তারপরে বলা হয়েছে অ্যান্ড দাস লুজেস হার মোবিলিটি, এবং সে তার গতিশীলতা হারায়, চলাফেরা হারিয়ে ফেলে। এই যে লুজেস ভার্ব আছে, আমরা এটার সাথে আইএনজি যুক্ত করেছি, লুজিং মোবিলিটি দিয়েছি, গতিশীলতা হারায়, সে আগের মতো চলাফেরা করতে পারে না, এটা তার একটা অবস্থা, বিয়ের পরে যা সৃষ্টি হয়। তারপর বলা হয়েছে শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউস, সে তার শ্বশুর বাড়িতে
পরিপূর্ণ সময়, পূর্ণকালীন সময় কাজে আবদ্ধ হয়ে যায়, আটকা পড়ে যায়। দেখেন সাবজেক্ট হচ্ছে সি, আমরা সাবজেক্ট বাদ দিব, গেট ভার কনফাইন্ড, গেটের সাথে আইনজি দিব, গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউস, সেটা আমরা দিব। যেহেতু শর্ট নোট বলা হয়েছে, শর্ট করতে হবে, পুরো সেন্টেন্সটা হবে না, পুরো তথ্যগুলো আসবে না, মূল কথাটা আসলেই হবে। সে পূর্ণকালীন সময়ে তার আবদ্ধ হওয়াটা, তার অবস্থাটা যা দাঁড়াচ্ছে সেটা আমরা তুলে ধরছি। যেহেতু আমাদের 5টি তথ্য দিতে হবে, 5 দুগুণে 10, 5টি বক্স আমাদের পূরণ করতে হবে, আরও তথ্য আমাদের আনতে হবে। তারপরে বলা হচ্ছে যে সে গেটস মার্জিনালাইজড, সে অবহেলিত অবস্থানে থাকে, সে অবহেলিত হয়ে যায়, মার্জিন থাকে, প্রান্তিক অবস্থানে সে থাকে। সেখানে আমরা সাবজেক্ট বাদ দিয়েছি আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে বলেছি গেটিং মার্জিনালাইজড, সে অবহেলিত হওয়ার অবস্থানে সে চলে যায়, তার অবস্থান। অর্থাৎ আমরা এই টেক্সট থেকে একজন কিশোরী মেয়ের বা সমস্ত কিশোরী মেয়েদের যে অবস্থা দাঁড়ায় আমাদের দেশে বিয়ের পরে, সেটি আমরা এখানে তুলে ধরেছি। আর আমাদের প্যাসেজে এই কথাগুলি বলা আছে। এখন আমরা আরেকটুভাবে দেখতে পারি, মাঝে মাঝে এমন থাকতে পারে যে গেটিং আছে, ভার্বের সাথে আইনজি আছে, তো আমরা আইনজি দিয়ে দিচ্ছি। যদি এমন থাকতো টু গেট ম্যারিড আর্লি, তাড়াতাড়ি বেরিয়ে হওয়া, ইনফিনিটিভ দিয়ে যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরাও টু দিয়ে করতাম, টু বিকাম। তখন আর আইনজি হতো না। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আমরা জানি ইনফিনিটিভ, তখন আইনজি হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টু বিকাম মাদার্স এট 19, টু ড্রপ আউট অফ স্কুল, to lose mobility, to get confined to full-time work, to get marginalized. আবার যদি এমন থাকে শুধু ভার্বের বেস ফর্মটা আছে, মনে করো অনেকগুলো মেয়ে নিয়ে কথা বলা হচ্ছে, অ্যাডোলেসেন্ট গার্লস, এখানে সাবজেক্ট, শুধু ভার্ব আছে গেট ম্যারিড আর্লি, শুধু যদি গেট থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আইএনজি না থাকে, টু না থাকে, বা এসবিএস না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা সিম্পলকে ফলো করে গেট ম্যারিড আর্লি, become mothers at 19, drop out of school, lose mobility, get confined to full-time work, get marginalized. এভাবে আমাদেরকে ফ্লোচার্টগুলো পূরণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রথমে স্যাম্পলকে অনুসরণ করতে হবে, সেই অনুযায়ী আমাদের 5টি বক্সে 5টি তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। প্রথমে আমাদের প্যাসেজটি ভালো করে পড়তে হবে, আর বিশেষ করে প্রশ্নে যা থাকে, বিশেষ করে শোয়িংয়ের পরে যে অংশটা থাকে, সেই অংশটা আমাদের মূল অ্যান্সার, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। শোয়িংয়ের পরে যা থাকবে সেই সংক্রান্ত তথ্যই আমাদেরকে বক্সে দিতে হবে। এভাবে যদি করতে পারি আমরা পরিপূর্ণ নাম্বার পাবো এবং আমরা সহজে অ্যান্সার করতে পারবো। বিষয়টি মোটেই কঠিন নয়, এটি সহজ, বারবার প্র্যাকটিসের মাধ্যমে আরও সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।